হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকের হলো পয়লা বৈশাখ। তো এই নতুন বছরে সবাইকে শুভেচ্ছা জানিয়ে, নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটায় সকাল থেকে শুরু করছি। তো ভোরবেলা উঠেছি, অনেক ভোরে উঠে কাজকর্ম সেরেছি। গোপুসোনাদের কিছু কাজকর্ম ছিল, সেগুলো সমস্তটা কিছু করেছি। তো এখন চলে এসেছি আমার গোপুসোনাদের কাছে, রেডি হয়ে গেছি। আর দেখো, কালকের কিন্তু একটু ঝড় মতন হয়েছে, বৃষ্টি হয়নি, ঝড় হয়েছে। আর এই যে এগুলো আগের দিনে তো ঠিক করলাম, তো কেমন যেন ধুলোবালি মতন পড়েছে। আর এখানে না তাড়াহুড়ো করে আমার গোবরসোনাদের একটা ডাব দিয়েছিলাম, তোমরা দেখেছিলে ভিডিওটার মধ্যেতে। তো সেই ডাবের জল মনে হচ্ছে একটু পড়েছে, আর যেহেতু হালকা কালার না, কেমন দাগ মতন হয়ে গেল। তো সত্যি সাদা কালার ভালো লাগে দেখতে, সাদা রঙটা খুবই মানে সুন্দর, ঠান্ডা ভালো এই সময়, গরমের সময়। কিন্তু খুবই দাগ হয়ে যায় জানো তো, ওই যে একটু সামান্য জল পড়েছে তাতেই কিন্তু দাগ হয়ে গেছে। তো এখন আমি আর তুলবো না, আজকে দিনটা যাক, কালকের হলে আমি তুলে নেবো। কাছে থেকে কিছু টাটকা ফুল তুলে নিচ্ছি, গোপুসোনাদের স্নান করাবো বলে। আর এমনি আগের দিনে কিন্তু ফুলমালা কিনে নিয়ে রেখেছি, কিন্তু যেহেতু আমার গাছের ফুল ফোটে, এটাই দিয়ে আমার প্রত্যেক দিন আমার গোপুসোনাকে আমি স্নান মানে অর্চনগুলো করাই। আর আগের দিন একটু ঝড় মতন হয়ে বেশ কিন্তু ঠান্ডা ভাব ছিল, যার জন্য আমার গোপুসোনার ওপরের ফ্যানটা আমি চালাইনি, আর খালি গায়েও রেখেছিলাম। আমাদেরও ঠান্ডা মতন বেশ লাগছিল। আর গোপুসোনা তো ওপরে থাকে আর খোলা জানলা, তো যার জন্য ঠান্ডা বাতাস ভালোই আসে। দিনের বেলা গরম থাকে, কিন্তু রাত্রে ঠান্ডা হয়ে যায়। আর গোপুসোনার যেহেতু ফ্যানটা হাই স্পিড, আর এমনি কমানো বাড়ানো রেগুলেটর নেই, যার জন্যে ফ্যানটাকে আমি অফ করেই দিয়েছি। আর এই যে এসে বিছানাপত্রগুলো ভালো করে গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে আমার গোপুসোনাদেরকে আমি স্নান করাবো। তো মোটামুটি আজকে তো অনেকটা কাজকর্ম রয়েছে। আর একটা জিনিস খুব মন খারাপ হয়ে গেল জানো তো, এই যে আমার গোপুসোনার মুটুকটা নিয়ে এসেছিলাম, তো দুটো মুটুক কোনোটাই হলো না, মানে মোহন সোনার মুটুকটা আর নয়নের মুটুকটা। আর ছোটোটা পুচকোটা ওটা হয়ে যাবে, অসুবিধা হবে না। কিন্তু কি করা যাবে, পেছনের যে দড়িটা থাকে মানে তার মতন দেওয়া থাকে, সেটা না হলে কিন্তু হবে না। এটা কিন্তু খুব সুন্দর দেখতে, এটা মোহন মানে নয়নের জন্য, কিন্তু হলো না, ওর ছোট হচ্ছে। আর মোহনের মোটরটাও কিন্তু ছোট হলো জানো তো, আগের দিনের রাত্রে গিয়ে আমরা নিয়ে এসেছি। কিন্তু কিছু করার নেই, আমার যা আছে সেটাই পরাতে হবে। আর এই যে 4-5টা একটু একসঙ্গে প্যান্ট কিনে নিয়েছি। আর ওদের যে পয়লা বৈশাখের ড্রেস, হাতে বানানো ড্রেস, ওর মাসিমণির কাছে আমি কাপড় দিয়েছিলাম, তৈরি করে দিয়েছে। তো দেখো, আমি কিন্তু সব সাদার মধ্যে পরাচ্ছি, আমার যেন সাদা রঙটা খুব ভালো লাগে পয়লা বৈশাখে, বিশেষ করে এই গরমেতে। তো তোমাদেরকে বলেছিলাম, তো এই কাপড়টা দিয়েছিলাম। আর বাড়িতে আমার কিছু লেন্স ছিল, আর আবার একটা এমনি পার কিনে দিয়েছি, পাড়টা, এগুলোকে পাড়টা আমাদের কাছে ছিল। তো কাপড়টা কিন্তু খুব সুন্দর, যেহেতু সুতির কাপড় আর সাদা, আমার রঙটা খুব ভালো লাগে। আমার খুবই ইচ্ছা হয়েছে যে পয়লা বৈশাখের দিনে সাদা কাপড়ই পরাবো। আর জামাগুলো না বেশ বড় হয়েছে, হ্যাঁ, মানে বড় সড়ো হয়েছে। কেনা জামা কিন্তু মানে এতটা বড় বড় ড্রেস দোকান থেকে কিনতে গেলে অনেক টাকা পড়ে যাবে জানো তো। তোর মাসিমণি বানিয়ে দিয়েছে, আমি দিয়েছিলাম, আমার খুব ইচ্ছা হয়েছিল। তো এখন সুগন্ধ জল দিয়ে আমার গোপুসোনাকে স্নান করিয়ে নেবো। নিম হলুদ একটু দেবো বলে কিন্তু দেওয়াই আর হলো না। একটু চন্দন গুঁড়ো, অগুরু, কর্পূর আর গোলাপ জল দিয়ে আর কিছু ফুল দিয়ে, তুলসী পত্র দিয়ে গোপুসোনাকে স্নানটা করিয়ে নেব। আজকে যেহেতু পয়লা বৈশাখ, তাই আমার 3 গোপালকে কিন্তু সবাইকে আমি স্নান করাচ্ছি। আজকে সবাইকে সুন্দর করে মনের মতন করে আমি সাজাবো। ধীরে সুস্থে আমার মনটা যেন মানে আমার গোপাল সোনাদেরকে রূপটা যেন অনেক অনেক সুন্দর লাগে, সেই রকম ভেবে আমি আমার গোপাল সোনাদেরকে সমস্ত কিছু রেডি করেছিলাম। কিন্তু আমার মনটা একটু খারাপ হয়ে গেল, মুটুকটা আর হলো না। আর দুজনার মুটুক হয়নি, আর নীলের মুটুকটা তো ঠিক হবে, কিন্তু ওই যে পেছনের যে কামড়ি মতন যে লাগানোটা, সেটা কিন্তু ফিটিং করা নেই, তার মতন দেওয়া থাকে। সেটা দোকানদার, কালকে এত ভিড় হয়েছিল, তো তাড়াহুড়ো করে আমরা চলে এসেছি। কী করব, এত ভিড়ের মধ্যে আমরা দাঁড়িয়ে থাকতে পারিনি, আর খেয়ালও হয় না। একটু দেরি করেও বার হয়েছিলাম রাত্রে, আমরা 3জনা গিয়েছিলাম, ওর মাসিমণি আর মেসো আর আমি গিয়েছিলাম। তো গিয়ে কেনাকাটা করছি। কেনাকাটা বলতে গেলেও ওর গোপুসোনার জন্যে এমনি মোটুক নিয়েছে আর প্যান্ট নিয়েছে, আমিও সেম তাই নিয়েছি।
আর দোকানে যেহেতু পয়লা বৈশাখ এত ভিড় ছিল, সেখানে মানে বসানো দাঁড়ানোর জায়গায় ছিল না। তো দাঁড়িয়ে থেকে থেকে পারলাম না, চলে আসলাম। আর গোপু সোনার জন্য কিছু ফুলমালা সেগুলো নিয়ে চলে এসেছি। আর বাড়িতে এসে দেখছি, মনে মনে কিন্তু হয়েছিল যে এটা একটু ছোট হবে মনে হচ্ছিল। তো দোকানদার বলল যে না, হয়ে যাবে, কিন্তু আমার মনটা না ঠিক জানতে পেরেছিল যে মোটকগুলো ছোটই হবে। তো সত্যি সেম দেখলাম যে তাই হলো। তো কি আর করা যাবে, সবই নতুন হলো। আর মোটকটা যদি একটু নতুন হতো খুব ভালো লাগতো, কিন্তু হলো না। আর তো চলেই আসলাম। আর এই যে মোহন সোনার জন্য একটা কেনার ড্রেসও আছে, সেটা তোমাদেরকে দেখিয়েছিলাম। তো মোহন সোনার প্যান্ট আলাদা করে কিনে নিই, ওই জামার সঙ্গে সেটিং ছিল, সেই প্যান্টটাই পরাবো। তো সানটানগুলো করিয়ে গাটাগুলো মুছিয়ে দিয়েছি, দিয়ে এবার আমার মোহন সোনাদেরকে মানে তিনজনকে এবার আমি সাজাবো। সাজাতে গেলে তিনজনকে না একসঙ্গে অনেকক্ষণ সময় লাগে গো। ধীরে সুস্থে সাজাতে গিয়ে একটু মনের মতন করে সাজাবো। আর সব সময় তো আর তিনজনকে একসঙ্গে সাজাতে পারি না। তো এই বিশেষ বিশেষ দিনে না যদি সাজাই, সত্যি আমার মনটা একদম ভালো লাগে না। আর তাছাড়া তো বছরের প্রথম দিন, এই সারা বছর আমরা কি মনে করি যে বছরের শুরুতে আমরা যেটাই করব সেটাই আমাদের সারা জীবন সেরকম কাজ আমাদের সেই এটা থাকবে, সেই ভাবটা থাকবে। তো আমার গোপাল সোনাদেরকে আমি আজকের মনের মতন করে সাজাবো। তো এই আমার সব থেকে বেশি আনন্দ লাগে আমার তিনজনকে যখন সাজিয়ে সুন্দর দেখতে হয়, তখন যেন আমার মনটা আনন্দেই ভরে ওঠে। আর নিজের হাতে সাজাতে আমি ভীষণ ভালোবাসি। আমার সমস্ত কাজকর্ম সেরে আমার যেন সবথেকে বড় কাজ হলো আমার গোপাল সোনাদেরকে পরিপাটি করে সাজানো গোছানো। নিজের হাতে যখন সাজাই তখন যে কী যে ভালো লাগে। কেউ যদি সাজিয়ে দেয় আমার একদম পছন্দ হয় না। ওর দিদিভাইও এসে সাজায়, ঠিক কথা, দিদিভাইও সুন্দর সাজায়, কিন্তু আমি যদি নিজের হাতে সাজাই সেটা যেন আমার মনে হয় আমি ঠিকঠাক করেছি। দিদিও খুব সুন্দর করে সাজায়, তবে আজকের ও দিদি একটু ব্যস্ত রয়েছে। তো আমি যেহেতু নতুন কিছু হলে তখন ও করতে ভয় পায়, যে মা বকবে, এটা যদি ভুল হয়ে যায়, সেটা যদি ভুল হয়ে যায়, ও এইরকমই ভাবে। তো ওর দিদিভাইরা তো এত সকালবেলা উঠেছে, এখনও স্নান টান করেনি, তো স্নান করছে। আমিও তার আগে ভোরবেলা উঠে এগুলো সমস্ত কিছু করেছি। তো এই জন্যে আমি গোপু সোনাদের কাছে আগেই চলে এসেছি, আমার সব থেকে বড়ো কাজ। তো দেখো আমার নয়ন সোনাকে দেখতে পাচ্ছ, জামাটা কিন্তু অনেকটা বড় ঘের হয়েছে, আর বেশ বড় সড়ো জামা, জানো তো, মানে সুন্দর লাগছে। তো ওর যা জামার ঘের হয়েছে, ও একাই বসে টেবিলে জুড়ে গেছে। আর মোহন সোনার ড্রেসটা তো এত বড় হয়েছে, মানে বড় মানে কি, এই যে ঘেরের জামাগুলো যত খেলিয়ে বসবে না তত দেখতে ভালো লাগবে, সুন্দর লাগছে। কিন্তু তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে যে জামাগুলো কেমন হয়েছে। ওর মাসিমণিও তো ভিডিওটা দেখে, তো মাসিমণি ও দেখবে ভিডিওটা, বলেছে যে আমাকে অনেক সকালবেলা ফোন করেছে যে ওদেরকে সাজিয়েছিস, কিন্তু আমি তো তখন মানে কি বলবো, তখন স্নান করানো হয়নি। আর স্নান টান করিয়ে তবে তো নতুন ড্রেস পরাবো, ঘুম থেকে তুলে তো আর নতুন ড্রেস পরানো যায় না। আর যেহেতু আমি একটু ভিডিও করি, সেগুলো তো আমাকে ঠিকঠাক করে করতে হবে না। এমনি যদি আমি একা মনের মতন করে আমার গোপাল সোনাদেরকে সাজানো গুজানো যদি করি, তাহলে ঝটপট হয়ে যাবে। কিন্তু একটু ক্যামেরার মধ্যে তোলা, একটু সুন্দর করে দেখানো, তবেই তো ভালো লাগবে, আর তবে সবার একটু গোপু সোনারও আনন্দ হবে। তো সেই জন্য আমাকে ফোন করেছিল, যে বলেছে যে সাজিয়ে কেমন লাগছে, ড্রেসগুলো কেমন হয়েছে পরিয়ে আমাকে অবশ্যই করে যেন ফোন মানে হোয়াটসঅ্যাপে পাঠাতে বলেছে ছবিটা। তো আমি তারপর বললাম যে ভালো করে সাজিয়ে গুজিয়ে নিই, তবে কিন্তু দেবো। আর ড্রেসগুলো এত বড় হয়েছে, টেবিলটা তো ছোটো মতন যেখানে গোপু সোনা বসে, তো তিনজনকে একসঙ্গে বসাতে পারলাম না, কারণ সবার জামাগুলো ঢাকা পড়ে যাবে। আর যেহেতু নয়ন মানে নীল কুচকে, তো ও মধ্যিখানে থাকলেও ততটা জেল্লা দেবে না। তো সেই জন্য ওকে আমি এই সিংহাসনে বসালাম, ছাড় করেই বসালাম। কি আর করা যাবে, যদি টেবিলটা একটু বড় হতো আমার, তাহলে আমি তিনজনকে একসঙ্গে বসাতে পারতাম। আর যেহেতু সবসময় তো মোহন সোনা ও মানে প্যান্ট সেট জামা পরে, যার জন্য তখন অতটা কিন্তু মনে হয় না। এখন যেহেতু গ্রাউন্ড ফ্রক পরেছে, যার জন্য কিন্তু অনেকটা জায়গা লাগছে। তো সাজানো তো কমপ্লিট হয়েছে, এবারে পদ্ম ফুল নিয়ে এসেছিলাম 3টে। তো আমার খুব ইচ্ছা হলো ওই বছরের প্রথম দিনে আমার গোপু সোনাদের পদ্ম ফুল দেবো। আর এই সত্যি বলতে পদ্ম ফুল দেখলে মানে মনটা ভরে যায়, এত সুন্দর, আর ভগবানের খুবই প্রিয়।
আর এদিকে কিন্তু গলঞ্চি ফুল মানে কাঠগোলাপ সেই ফুলটাও কিন্তু অনেকগুলো রয়েছে। তো ওদের ড্রেসেতে তো জায়গা ভর্তি হয়ে রয়েছে। ফুল এখানে আমি কটা দেব, ফুল বেশি দিলে কিন্তু দেখাও যাবে না, ফুল দিয়ে সাজাতে গেলে অনেকটা সময়ও লাগবে। তো মোটামুটি তবু আমি ফুল দিয়েছি, গলঞ্চি ফুলগুলো আমার গোপুসোনাদের কানে দিয়েছি। তো কেমন লাগছে দেখো, এত অপূর্ব দেখতে লাগছে না। আমি তো সারাক্ষণ ওদের দিকে তাকিয়ে রয়েছি, ওর দিদি ভাই, দাদা ভাই আর গোপুসোনার বাবাও এসে কিন্তু দেখে অবাক হয়ে গেছে, এত অপূর্ব দেখতে লাগছে। তো বলছে যে কি সুন্দর লাগছে, মানে খুবই সুন্দর লাগছে। তো সত্যি তোমরা কিন্তু দেখেই বলবে আমি কেন সুন্দর বলছি, যে এত অপূর্ব রূপ ভগবানের, সেই ভগবানের রূপটা যখন ফুটে ওঠে না, তখন যেন চোখ ফেরানো যায় না। তো তো ভগবানের সাজিয়েছি, সুন্দর করে সাজিয়ে তারপরে সকালে মিষ্টির ভোগ একটু লাগিয়েছি, একটু আরতি করে নিলাম স্নানের পরে। এবারে কিন্তু আমার রান্না বান্নার পালা রয়েছে আজকের। তো বৃন্দা দেবীকেও আমি সাজিয়েছি সুন্দর করে ফুল দিয়ে। তো আমার খুব মনটা খুশিতে ভরে গেছে। ভগবানের কাছে প্রার্থনা করলাম, ভগবান শুধু মনের মধ্যে শুধু ভক্তি দাও আর ক্ষমতা আমার দাও, যাতে আমি কোনো কিছুতে না ভেঙে না পড়ি, আর তোমার সেবায় যেন আমি সবসময় যুক্ত থাকতে পারি। এই যেন আমার সারা জীবন, এই সারা বছর যেন আমি এইরকমভাবে চলতে পারি। তো ছেলে মেয়ে স্নান করে এসে ওরা ভগবানের কাছে আসলো, প্রার্থনা করলো, একটু প্রণাম করলো। আর ছেলে এসে এখানে সবাইকে বলেছি প্রত্যেক দিন বৃন্দা দেবীকে জল দিতে বলি, তো বিশেষ করে তো এই বছরের প্রথম দিনে, এই দিনে তো অবশ্যই বৃন্দা দেবীর জল দিতে হবে, জলদান সবাইকে দেওয়া উচিত। তোমরা প্রত্যেক দিন দেবে, যারা যারা সব আছো সনাতন ধর্মের যারা। তো বাচ্চাদের ছোটোদেরকেও কিন্তু এই দিনে ভগবানের প্রণাম থেকে বড়দের প্রণাম করা সবাইকে। তো তারপরে আমি কিন্তু রান্নায় লেগে পড়েছি। রান্না আজকের হচ্ছে 3 জনা মিলে করছে, ওর দিদিভাই আছে আমার সঙ্গে, দাদা ভাইও ছিল আর আমিও। তো আমি তো ওপর নিচ করে ওঠা নামা করছি ওদেরকে। তারপরে ভোগটা রান্না করে কি কি করেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আজকের হয়েছে তেঁতো ডাল একটা হয়েছে, ডাঁটা উচ্ছে দিয়ে একটা ডাল হয়েছে। তারপরে হয়েছে 5 রকম ভাজা, আর হয়েছে এঁচোড় পনির দিয়ে হয়েছে একটা চাটনি, পাঁপড়। সম্পূর্ণ ভিডিওটা এই দুপুর পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার গোপাল সোনাদেরকে সাজিয়েও কেমন লেগেছে সেটাও ভুলবে না। তো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার গোপুসোনার ভিডিওগুলো তোমরা প্রত্যেকে দেখবে, যারা যারা নতুন রয়েছে সাবস্ক্রাইব করবে, চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবে, যাতে আমার গোপাল সোনার প্রত্যেকটা ভিডিও সকলের কাছে গিয়ে পৌঁছাতে পারে। আর পারলে ভিডিওটাকে একটু শেয়ার করে দিও। রাধে রাধে, হরি বল।